মিয়ানমারের চীন শানসহ বেশ কয়েকটি প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। এমনকি রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর লড়াইও তুঙ্গে। এরই মধ্যে বিভিন্ন প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। তাদের হামলার মুখে একের পর এক ঘাঁটি ছেড়ে পালাচ্ছে জান্তা সেনারা। গেল মঙ্গলবার চীন রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীদের 2 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। এ তথ্য নিশ্চিত করেছে দ্য ইরাবতী। ব্রাদারহুড অ্যালায়েন্সের দাবি, সামরিক বাহিনীর ড্রোন হামলায় TNL এর এক সদস্য নিহত এবং 4 জন আহত হয়েছেন। এছাড়া তাদের ঘাঁটিগুলোতে গোলা নিক্ষেপ করে জান্তা। এমন প্রেক্ষাপটে জান্তা সরকার যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করছে। এই জোটের সদস্যদের দাবি, চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও সামরিক বাহিনী চলতি মাসে দেশটির উত্তরাঞ্চলে বারবার হামলা চালিয়েছে। এতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে চীনের মধ্যস্থতায় সামরিক জান্তা ও ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়। এদিকে দেশটির চলমান সংঘাতের কারণে 5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নেতিবাচক প্রভাবও পড়েছে বাণিজ্য খাতে, বিশেষ করে ধস নেমেছে সীমান্ত বাণিজ্যে। চলতি বছরের এপ্রিল-মে মাসে চীনের সঙ্গে মিয়ানমারের সীমান্ত বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 3 গুণ কমেছে। বিশ্লেষকরা বলছেন, 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সূচির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হয়। ক্ষমতা দখলের পরপরই মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। গণবিক্ষোভ দমনে সামরিক শক্তি ব্যবহার করে জান্তা সরকার। এর জেরে মিয়ানমারে জান্তা সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। এক পর্যায়ে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো একটি জোট গঠন করেছে। ব্রাদারহুড অ্যালায়েন্সের নামে এই জোটে আছে আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। 2023 সালের অক্টোবরে এই জোট সামরিক জান্তার বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে। মিয়ানমারের উত্তরাঞ্চলে আচমকা অভিযান চালিয়ে বেশ কয়েকটি শহর ও চীনের সীমান্তবর্তী কিছু বাণিজ্যিক কেন্দ্র হস্তগত করে তারা। জান্তা সরকারকে অর্থনৈতিকভাবে পঙ্গু ও কোণঠাসা করে দেওয়ার লক্ষ্যেই মূলত তারা এ হামলা চালায়।